দুফা মহিলাটা পানিতে ভিজাইয়া ভিজাইয়া রুটি খাইতাছিল। তখন কাপড় আয়রন করতে দেওয়ানের লাইগা আসা জামাইবো হেটা দেখে অবাক হইয়া গেল গা। তাই মহিলাটার কাছে আইসা ফুলাটা কইলো এই কাপড়গুলো আয়রন করে দেন। কাপড়গুলা নেওনের পর মাইয়াটা কইলো আন্টি আপনি এভাবে পানি দিয়া কেন রুটি খাইতাছেন, সাথ আবার সবজি দিয়াও তো খাইতে পারতেন। তখন মহিলাটা কইলো আমার এভাবে খাইতে অভ্যেস হয়ে গেছে গা। তখন মাইয়াটা কইলো আন্টি আপনার পরিবারে কেউ নাই নাকি? তখন মহিলাটা কইলো আমার বাড়িতে সবাই আছে কিন্তু আমার লাইগা কেউ নাই। আমি আমার পোলারে লালন পালন করে বড় করছিলাম, ভালোভাবে লেখাপড়াও করাইছিলাম, ভাবছিলাম বড় হইয়া চাকরি বাকরি করে আমার দুঃখ গুছাইবো। আর হে চাকরিও পাইয়া গেল গা। আর চাকরি পাইয়া কইলো মা আমি বিয়া করবো। তাই আমি আমার শেষ সম্বল বেচা তারে বিয়া করাইছিলাম। আর বিয়ার পরে আমি তার বোঝা হয়ে গেলাম। একদিন আমার ফুলা আমার আইসা কইলো মা তোমার বৌমা নাকি আলাদা থাকতে চায়। তখন আমি কইছিলাম কেন কি হয়েছে? তখন আমার ফুলা কইলো তার বউয়ের নাকি এই ছোট ঘরে থাকতে সমস্যা হইতাছে। তখন আমি বুঝতে পারলাম আর বেশি দিন তাগো ঘরে আমারে রাখবো না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিব। তাই আমি ফুলার কাছ থেকে এত বড় কষ্টটা না পাওয়ার লাইগা নিজেই ঘর থেকে বাইর হইয়া আসছি। তখন মহিলাটা তাগরে কইলো তোমাগরে একটা কথা কই, কোনোদিন জন্মদাতা বাপ মায়ের মনে কষ্ট দিও না, কারণ যেদিন তোমাগো সন্তানরা তোমাগো মনে কষ্ট দিব সেদিন বুঝতে পারবা এই কষ্ট কতটা তীব্র।